আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল পারফর্মার তামজিদ রনি। সারাদিন গান বাজনার হাসি তামাশা, হ্যাঁ ফেল করেন খালু দেবন। আসসালামু আলাইকুম। সময়ের মূল্য তো কেউ দিতে জানে না। আমার ব্যক্তিগত একটা গবেষণায় আমি যেটা নিয়ে আসছি, একটা মানুষ দৈনিক 8 ঘন্টা ঘুমায়, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, তার মানে তার জীবনের 3 ভাগের 1 ভাগ সে ঘুমায়। সে যদি 60 বছর বাঁচে, তার মধ্যে সে 20 বছর শুধু ঘুমিয়েই কাটায়, আর তার বাকি জীবনের জন্য অবশিষ্ট থাকে হচ্ছে 40 বছর। এই 40 বছরে তার বাকি কার্যক্রমগুলো সে কিভাবে পরিচালনা করে, এটা নিয়ে আমার একটি গবেষণা আছে। আপনাদের অনুমতি পেলে এটা আমি হাজির করতে চাই। এই গবেষণা কই? সরি, মাথা ঠিক নেই। 20 বছর ঘুমের পর আমাদের ঘুম ভাঙে অ্যালার্মে। যদি সেই হিসাবে আমরা প্রতিদিন 30 সেকেন্ড করে অ্যালার্ম বাজে, তাহলে 60 বছরের হিসেবে টানা 7 দিন অ্যালার্ম বাজার পর আমাদের ঘুম ভাঙবে। 7 দিন অ্যালার্ম বাজার পর তারপর আমাদের বিছানায় কিছুক্ষণের জন্য মুড়োমুড়ি, সেই কিছুক্ষণ 60 বছরে হয় আরো 7 দিন। দ্যাট মিনস 14 দিন পর আমাদেরকে বিছানা ছাড়তে হয়। এরপরে আমাদের শুরু হয় শুভ সকাল। শুভ সকালের প্রথম ঘর কোনটি? বাথরুম। সেই বাথরুমের জন্য আমাদের বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মাস। ক্যান ইউ ইমেজিন? 10 মাস। এই 10 মাসের প্রথম 1 মাস শুধু লাগে হচ্ছে দাঁত ব্রাশ করতে, এবং সেই হিসেবে যদি আমরা জীবনকে পরিচালনা করি, তাহলে সেই 1 মাসের প্রথম 7 দিন আমরা দাঁত ব্রাশ করবো এইভাবে। 8 দিন। তারপর আমাদের ঘুমটা মোটামুটি কাটবে। এই 1 মাস দাঁত ব্রাশ করার পর তারপর আমাদের প্রয়োজনীয় কাজ হচ্ছে কুলি করা। সেই কুলি করতে হবে হচ্ছে 7 দিন। যদি এমন হতো তাহলে কেমন হতো? 7 দিন কুলি করার পর হাতে কোনো কাজ রাখা যাবে না, কারণ এখন আমরা 3 মাসের জন্য কোমোডে বসবো। 3 মান্থ। এবং এই 3 মাস আমাদের কোনো কাজ নেই। তবে বাথরুমের বাইরে যারা থাকবে, এই 3 মাসের মধ্যে কোনো এক 7 দিন শুনবে হার্ড রক ড্রাম বিট। এরপর হচ্ছে কোমর থেকে উঠার পালা। 4 মাস যাবে শুধু গোসলের প্রস্তুতির জন্য। এই 4 মাস ধরে মানুষ গোসল করবে। তারপর 10 মাস শেষ হলে পরে সে বাথরুমের দরজা খুলে বাইরে আসবে। তারপর শুরু হবে হচ্ছে নাস্তার পালা। আমার গবেষণার হিসেবে নাস্তাতে একটি এভারেজে একটি মানুষের লাগবে হচ্ছে 21,000 ডিম এবং 42,000 পরোটা, 9,000 লিটার চা। তবে এখানে একটা বিষয় বলবার আছে, দেবাশিস ভাই একটু স্লিম ফিগারের, উনার একটু কম লাগতে পারে, আমার একটু বেশি লাগতে পারে। সরি, তুষার ভাইয়ের হিসাবটা করা হয়নি। নাস্তা খাওয়ার পর সাজসজ্জা, এই জামা কাপড়, শেভ টেপ, এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 6 মাস। এবং এখান থেকেই আসল মজাটা শুরু। এই 6 মাস সময় লাগে শুধুমাত্র পুরুষদের জন্য। যদি মহিলাদের সময় হিসাব করতে যাই, তাহলে সেই সময়টা গিয়ে দাঁড়ায় হচ্ছে 3 বছর। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখবেন, এর মধ্যে শুধুমাত্র 3 দিন যায় শুধু লিপস্টিকেই, 7 দিন যায় হচ্ছে শাড়ির কুচিতে, আরো ধরে নেল পলিশ, ব্লু ব্ল্যাক, নানান কিছু, এগুলো আপনারা সবাই জানেন। এই 3 বছর সাজসজ্জার মধ্যে কমন থাকে হচ্ছে ছেলেদের 6 মাস। তার মানে 2.5 বছর তারা তাদের জীবনে অতিরিক্ত নষ্ট করে শুধু সাজগোজের পেছনে। তবে আমার গবেষণায় দেখা গেছে আরো 4 বছর তারা নষ্ট করে হচ্ছে শপিং এ, এই মার্কেট থেকে সেই মার্কেট, সেই মার্কেট থেকে সেই মার্কেট। আর এই 4 বছর শপিং এ নষ্ট করা ছাড়াও আরেকটা উল্লেখযোগ্য যে বিষয়টা মহিলাদের মধ্যে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে গসিপ। এই শোনো, আমাদের পাশের বাড়ির ভাবিটার না দুটো বড় বড় একেবারে মধ্যরাতে
এরপরে ওর ভাবি ওর হাজবেন্ডকে রাতে ঘুম থেকে উঠে বললো, এই শোনো না, তুমি না ধীরে ধীরে কেমন জানি বলে 3 years more, টোটাল 9.5 বছর অর্থহীন সময় কাটে মহিলাদের। এই হিসেবে একজন ভদ্রলোক, একজন ভদ্র মহিলার এই জায়গাটার মূল পার্থক্যে আমি ভদ্র মহিলা প্রসঙ্গে একটা জোকস বলতে চাই, প্রসঙ্গ ভিন্ন। 703 সালে আমেরিকার এক বিরাট বড় দার্শনিক ক্রিস্টোফার ফ্রিস্কেল সর্বপ্রথম এক জনসভায় বলেছিলেন, জেন্টল লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে 14 শতাব্দীতে, তাহলে 703 সালে আমেরিকা এটা কিভাবে সম্ভব? ভাই এত প্রশ্ন করলে তো জোকস বলা যাবে না, এটা জোক। 703 সাল থেকে 733 সাল পর্যন্ত টানা 30 বছর ক্রিস্টোফার ফ্রিস্কেল জনসভায় জেন্টল লেডিস এবং জেন্টলম্যান বলতেন। 734 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি সর্বপ্রথম বললেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সেদিন জনসভার পর তার সেক্রেটারি তাকে জিজ্ঞেস করলেন, স্যার আজকে লেডিসের আগে জেন্টল লাগাইলেন না? 30 বছর তো লাগাই দেখলাম, লাভ নেই। চলে আসছি আমার গবেষণার আরেক ধাপে। আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অংশ হচ্ছে টেলিভিশন দেখা। আমরা 60 বছরের হিসাবে একটি মানুষ 6 বছর টেলিভিশন দেখে, যার মধ্যে 18 মাস হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হয় রিমোট কন্ট্রোল নিয়ে। মশারি টানাতে যায় হচ্ছে 1 মাস পুরো। এবং আরেকটি বিষয় আছে, সেটা আপনাদেরকে বলি, যে 20 বছর ঘুমায়, সেই 20 বছরের মধ্যে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। 20 বছরের কোনো এক 9 বছর তারা উভয়ই নাক ডাকে। আরো কিছু ইন্টিমেট মুহূর্ত আছে 11 বছরের মধ্যে, কিছু কিছু সময় ফ্যামিলি শো, আপনারা একটু কাইন্ডলি হিসাব করে নেবেন, ওটা আমি নাই বললাম। আরো কিছু বিষয় বলার আছে, কিন্তু আমার এখানে সময় বাধা। যদি কখনো সময় সুযোগ হয় তাহলে আমার গবেষণার পরবর্তী অংশ আরো একদিন শোনাবো। আজ এ পর্যন্তই। গবেষক রনির এই গবেষণা কেমন লাগলো? ডক্টর রনি খুবই ইন্টারেস্টিং। মানে শুরুতে বুঝতে পারছিলাম না যে কি হবে গবেষণা। আচ্ছা ঠিক আছে, শুরুতে ঘুম থেকে ওঠা, অ্যালার্ম, কিন্তু আস্তে আস্তে এমন ভাবে ইনভলভ হয়ে গেলাম যে আরো কত বছর কি করলাম আমরা না করলাম সেটা যদি আরো একটু জানতে পারতাম। এবং ওই বললো যে লাস্টে যে আরো কিছু রয়ে গেছে, ওই রয়ে যাওয়াটার জানার ইচ্ছাটাও কিন্তু আমাদের রয়ে গেল। বাট প্রেজেন্টেশন ওয়াজ ভেরি গুড, খুব ভালো লেগেছে, খুব এক্সিলেন্ট প্রেজেন্টেশন এবং খুবই নতুনত্ব আছে, মানে এই সাবজেক্ট আর কখনো শুনিনি। এবং এইভাবে পরিবেশনা একটা ফিতার মতো একটা এনে সেখানে এটার মধ্যে সব সার্ভে রিপোর্ট খুবই ভালো হয়েছে। এবং এটা আমার আপনার 10 মাসে যে চলে যায়, এটা এবং ওইটাই আমার মজা লেগেছে অনেক। এবং এটা আমার মনে হয় যে এই বিষয়টা মানে আন্তর্জাতিক পুরস্কারও পেতে পারে। আমার মনে হয় আমি তাই ভাবছিলাম যে ডক্টরেট নোবেল পর্যন্ত যাওয়া গবেষণাটা আমার মনে হয় পেয়ে যাবে। আমার মনে হয় এটা ইমিডিয়েটলি ইউ সেন্ড ইট টু দি হায়ার অথরিটি। হ্যাঁ, এটা নোবেল পুরস্কার পাওয়া যেতে পারে। সেটাই। ওকে, অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।